বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। পার্বণ মানেই তো প্রাত্যহিকতাকে পাশ কাটিয়ে উৎসবের রাংতা মোড়া দিন, একটা বিস্তৃত সামাজিক সামিয়ানার নিচে এসে দাঁড়ানো, যেখানে সবার অবারিত দ্বার। তবু এর মধ্যেও দুটি পার্বণকে একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় ভাই বোনেদের জন্য, একটা ভাইফোঁটা আর একটা রাখি বন্ধন। রাখি বন্ধনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘ জীবন কামনা করেন, আর ভাইয়েরা অঙ্গীকার করেন আজীবন বোনেদের পাশে থাকার, সব রকম বিপদ থেকে তাদের রক্ষা করার। কিভাবে শুরু হলো রাখি বন্ধন? রাখিকে ভাই বোনের উৎসব হিসেবে মনে করা হলেও ইতিহাসে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। এটাই পরে রাখি বন্ধন উৎসবের চেহারা নেয়। পুরাণ বলছে, একবার দেবতা ও রাক্ষসদের যুদ্ধে দেবতারা যখন প্রায় পরাজয়ের মুখে, দেবরাজ ইন্দ্র তখন তার গুরু বৃহস্পতির সাহায্য চান। বৃহস্পতির পরামর্শ মতো শ্রাবণ পূর্ণিমায় ইন্দ্রের স্ত্রী শচী একটি মন্ত্রপুত রাখি ইন্দ্রের হাতে বেঁধে দেন। তারপরই নাকি যুদ্ধে জয়লাভ করেন দেবতারা। আবার বলা হয়, যমের অমরত্বের প্রার্থনা করে তার বোন যমুনা তার হাতে একটি রাখি পরিয়ে দেন। এরপরই যমরাজ কথা দেন যে যার হাতে তার বোন রাখি পরিয়ে দেবেন তাকে তিনি স্বয়ং রক্ষা করবেন। অন্য একটি কাহিনী বলছে, দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। ভক্তের ডাকে সাড়া দিয়ে বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্যে চলে যান। বিষ্ণু স্ত্রী লক্ষ্মী শ্রাবণ পূর্ণিমা উৎসবে বলি রাজার হাতে রাখি বেঁধে স্বামীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। অনুরোধ রাখেন বলি, লক্ষ্মী ফিরে পান বিষ্ণুকে। মহাভারতেও রাখির উল্লেখ পাওয়া যায়। রাজস্ব যজ্ঞের সময় শিশুপালকে হত্যার পর কৃষ্ণের একটি আঙুল কেটে রক্ত পড়তে থাকে। দ্রৌপদী তখন নিজের শাড়ি ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে দেন। কৃষ্ণ তাকে সব রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাই বোনের মধুর সম্পর্ক বাঙালির কাছে চিরকালই বড় সমাদরের। তাই নিয়ে কত কবিতা, কত গান। সলিল চৌধুরীর লেখা এমনই এক গান 1961 সালে রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর, যা সুপার ডুপার হিট হয়েছিল। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগো রে জাগো রে। আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় সুবর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের গাওয়া এই গান তো বাংলা গানের ইতিহাসে এক চিরন্তন মাইল ফলক। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তবে 1905 সালে রাখি বন্ধন উৎসবকে অন্য মাত্রা দিলেন রবীন্দ্রনাথ। বঙ্গভঙ্গের প্রস্তাবের প্রতিবাদে সেদিন জোড়াসাঁকোর বাড়ি থেকে বেরিয়ে পথে নেমে এলেন তিনি। নাখোদা মসজিদে ঢুকে ইমামের হাতে পরিয়ে দিলেন রাখি। তিথি নক্ষত্র মেনে সেদিন শ্রাবণী পূর্ণিমা ছিল না, কিন্তু সেদিনের রাখি বন্ধন হয়ে উঠল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিসত্তার বজ্র নির্ঘোষ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। মুখে মুখে ফিরতে লাগল এই উপলক্ষে তাঁর লেখা গান, যা আজ এই বিভেদগামী সময়েও বাঙালির অন্তরাত্মার আহ্বান, তার চিত্তশুদ্ধির মন্ত্র। বাংলার মাটি বাংলা